আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কী কারণে হয়? তো এর কারণ হচ্ছে পৃথিবীতে সূর্য থেকে যে আলো আসে, যার ফলে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়, অর্থাৎ গরম হয়। এই গরম ভূপৃষ্ঠ বা পৃথিবীপৃষ্ঠ তাপের বিকিরণ ঘটায়। এই বিকিরিত তাপকে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি বলা হয়। এই ইনফ্রারেড আলো বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসের দ্বারা শোষিত হয়। এর ফলে পৃথিবীপৃষ্ঠ থেকে তাপ মহাশূন্যে বের হতে পারে না, পৃথিবী বায়ুমণ্ডলে আটকে যায়। এর ফলে পৃথিবীর উষ্ণতা অনবরত বৃদ্ধি ঘটে। এইভাবে পৃথিবীপৃষ্ঠের বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এখন আমাদের আলোচনার বিষয় যে ভূপৃষ্ঠ থেকে যে তাপকে বায়ুমণ্ডল আটকে দেয়, তো যে সমস্ত গ্যাসগুলো এই তাপটাকে আটকায় সেই গ্যাসগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখব কিভাবে বায়ুমণ্ডলে উপস্থিত এই গ্যাসগুলো কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, এরা কিভাবে পৃথিবী থেকে বিকিরিত তাপ অর্থাৎ ইনফ্রারেড লাইটকে আটকে দেয়। তো আমরা প্রথমে কার্বন মনোক্সাইড সম্পর্কে আলোচনা করি, কিভাবে বা এই গ্যাসটা তাপকে আটকায় কিনা। তো প্রথমে এখানে আমাদের ইনফ্রারেড আলোর উৎস বা তাপের উৎস রয়েছে, এখানেও সেম। এখান থেকে ইনফ্রারেড তাপ বা আলো ছাড়া হবে, আর এখানে রয়েছে কার্বন মনোক্সাইড গ্যাসের অণু। এবার আমরা দেখব এই গ্যাসের অণুটা কিভাবে ইনফ্রারেড লাইট বা আলোকে শোষণ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এখানে যে যতগুলো তাপ বা ইনফ্রারেড আলো বেরোচ্ছে, তার মধ্যে কিছু কিছু আলো কিন্তু এই কার্বন মনোক্সাইডের দ্বারা শোষিত হচ্ছে, আর কিছু কিছু বেরিয়ে যাচ্ছে। তো এবং শোষণটা কীভাবে হচ্ছে? কম্পনের মাধ্যমে, কারণ এখানে দেখতে পাচ্ছি কার্বন মনোক্সাইড অণু কিন্তু কম্পিত হচ্ছে। এরপরে আমরা নাইট্রোজেন এর সম্পর্কে দেখব কি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন অণুর কিন্তু কোনো কম্পন হচ্ছে না, যার ফলে নাইট্রোজেন অণুকে ভেদ করে কিন্তু ইনফ্রারেড আলো বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা অক্সিজেন সম্পর্কে আলোচনা করব। অক্সিজেনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি একই ঘটনা, যে ইনফ্রারেড লাইট অক্সিজেন গ্যাসকে ভেদ করে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন গ্যাস কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু দায়ী নয়। এরপরে আমরা কার্বন ডাইঅক্সাইড এর সম্পর্কে দেখি। তো এখানে দেখতে পাচ্ছি কার্বন মনোক্সাইডে কিন্তু কম্পন হচ্ছে, এবং কম্পনের সময় সে ইনফ্রারেড আলোকে শোষণ করে দিচ্ছে। তো ফলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস বা বলতে পারি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী একটি গ্যাস। এরপরে মিথেন সম্পর্কে দেখি। দেখতে পাচ্ছি মিথেন অণুও কিন্তু কম্পনের মাধ্যমে ইনফ্রারেড আলোকে আটকে দিচ্ছে, ফলে এটি হচ্ছে গ্রিন হাউস গ্যাস বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাস। এরপরে জলের অণু অর্থাৎ জলীয় বাষ্প, বাতাসে যে জলীয় বাষ্প থাকে সেটাও কিন্তু দেখতে পাচ্ছি কম্পনের মাধ্যমে ইনফ্রারেড আলো অর্থাৎ তাপের বিকিরণকে আটকে দিচ্ছে। এরপরে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড সম্পর্কে
দেখব। দেখতে পাচ্ছি এই নাইট্রোজেন ডাইঅক্সাইডও কম্পনের মাধ্যমে ইনফ্রারেড আলোকে আটকে দিচ্ছে। এরপরে ওজোন গ্যাস সম্পর্কে দেখব। একই রকমভাবে ওজোন গ্যাসও ইনফ্রারেড আলোকে আটকে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে দেখতে পেলাম দুটো গ্যাস ছাড়া, অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন ছাড়া বাকি এখানে যতগুলো গ্যাস রয়েছে সমস্ত গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ অর্থাৎ ইনফ্রারেড আলোকে আটকে দিচ্ছে। এই কারণে এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিনহাউস গ্যাস।